हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल জয়িতাশ্রী। আজকে রান্নাঘর থেকে সানডে ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে চিকেন কষা আর ফ্রাইড রাইস। আজকে যেহেতু মার একাদশী, সেই জন্য মা সমস্তটা জোগাড় করে দিয়েছে। রান্নাটা আমি করছি আর শ্রী বাবা ওই বাড়িতে রয়েছে। ওই বাড়িতে একটু মিস্ত্রিরা কাজ করছে, ওখানেই আছে। ওর বাবা একদমই জানে না আজকে কি রান্না হচ্ছে, একদম সারপ্রাইজ দেবো, সেই জন্য আমরা এসব রান্না করছি গরমের মধ্যে। দেখা যাক, আজকে বৃষ্টি হওয়ার কথা আছে, বৃষ্টি হয় কিনা। বৃষ্টি হলে তো আজকে লাঞ্চটা একেবারে জমে যাবে। আর শ্রী এই যে দুষ্টু করে বেড়াচ্ছে, শ্রীকে স্নান করিয়ে দিয়েছি, রান্না করে আমিও স্নান করতে যাব। চলো তাহলে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই, আর তারপরে শ্রীর বাবা আসলে আবার তোমাদেরকে দেখিয়ে দেবো যে শ্রীর বাবার কেমন লাগলো আজকে আমাদের রান্নাটা। আমরা রান্না বান্না করছি, তার মধ্যে পার্সেল চলে আসলো। মার দুটোর ব্যাটারি লাইট, ইনভার্টার লাইট বলে, এগুলো কারেন্ট চলে গেলে চলবে। আর এই যে এখানে কালু শুয়ে আছে, শ্রী দেখছে। মাসকাবাড়ি বাজারও চলে এসেছে। যে রান্না করতে করতে পার্সেল চলে এলো, চলো খুলে দেখা যাক কি আছে। সেই প্যাক করেছে তো। পন্ডসের অ্যান্টি পিগমেন্টেশন সিরাম চলে এসেছে। আমার খুব সামান্য একটা দুটো স্পট আছে, সেই জন্য এটা ইউজ করে দেখতে চাইছি এটা কতটা কাজ দেয়। আমি এর আগে এটা ইউজ করিনি। এখানে 250 টাকা প্রিন্ট আছে, এটা 220 টাকা নিয়েছে অফ দিয়ে। এই যে এই ক্রিমটা, এটা আমি আগে ইউজ করি আর তারপরে এটা কতটা বেনিফিশিয়াল অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। কোনো পিগমেন্টেশন, ডার্ক স্পট খুব তাড়াতাড়ি রিডিউস হবে বলছে, তো দেখা যাক আগে ইউজ করে। এই যে গ্লাস বটলে আছে, আর এরকম ড্রপার দেওয়া আছে মনে হচ্ছে, ড্রপার দেওয়া আছে। দাঁড়া আমি এখানে তাহলে জেল টাইপের, জেল বেস রয়েছে। গন্ধটা খুব সুন্দর, অ্যাপ্লাই করার পর বেশ সুন্দর কুল হয়ে যাচ্ছে। এখন এটা কতটা কাজ দেয় সেটাই দেখার। চলো আমি আগে 1 সপ্তাহ ইউজ করে নিই, আর তারপরে তোমাদেরকে দেখাবো। ভালো জায়গা হয়েছে তো তোর। গরমে সোফার পিছনে ঠান্ডায় বসে আছে মহারানী আমাদের, মহারানী আমাদের। রান্নার সমস্ত জোগাড়যন্ত্র তো মা করেই দিয়েছে, শুধু রান্নাটা করার বাকি। আমার মনে হয় জোগাড়যন্ত্র করতেই বেশি সমস্যা, রান্না করতে আমার বেশ ভালোই লাগে। অলরেডি মাংসটা বসিয়ে দিয়েছি, দেখো। এবার আলু আর মাংস একটু ফ্রাই করে নিয়েছি, এবার মশলা দিয়ে কষে জল দিয়ে দেবো, যেহেতু চিকেন কষা হবে কোনো অসুবিধা নেই। জল দিয়ে বসিয়ে দিয়ে অন্যদিকে ফ্রাইড রাইসটা করে নেব। আর এই যে গরম লেগে গেছে, তাই একটু শরবত খেয়ে নিচ্ছি, মা শরবত করে দিল। ফ্রাইড রাইসের জন্য এখানে গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী, একটু শুকনো খোলাই নেড়ে নিয়ে এবার মশলাটা গুঁড়ো করে নিচ্ছি শিলে। এই মশলাটা দিলেই ভীষণ সুন্দর ফ্লেভার আসবে। শিলে বাটার একটা মজা আছে, কিন্তু এখন মিক্সি হয়ে আমরা শিল বাটার কথা একদমই ভুলে গেছি। যাই হোক, মশলাটা রেডি। এদিকে কাজু আর কিশমিশ ফ্রাই করা হয়ে গেছে প্রায়, আর অন্যদিকে সমস্ত সবজিও অল্প অল্প করে ফ্রাই করে রাখা আছে। গাজর, ক্যাপসিকাম, তারপর বিনস সমস্তটাই আছে। এখানে সাদা তেলের মধ্যে ঘি দিয়ে দিয়েছি, তার মধ্যে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দিয়েছি। এর মধ্যে গোটা গোলমরিচ দিতে হতো, একদম খেয়াল নেই। যাই হোক, এরপর সমস্ত ভাজা সবজিগুলো দিয়ে দিলাম, ওগুলো তো 80% ফ্রাই করাই ছিল, আর একটু ফ্রাই করে নিচ্ছি। অন্যদিকে দেখো চিকেনটা অলরেডি হয়ে আসার দিকে।
আর ফোড়ন দিতে ভুলে গেছিলাম ফ্রাইড রাইসে, তাই পরে তেজপাতা দিয়ে দিয়েছি। যাই হোক, এবার একটা বড় পাত্রের মধ্যে রাইসটা নিয়ে নিয়েছি। এগুলো বিরিয়ানির হাঁড়ি বলে, এগুলোতে করলে খুব সুবিধা হয়। তারপরে নুন, চিনি, সমস্ত মশলা, সবজি মিশিয়ে নিলেই আমাদের ফ্রাইড রাইস কিন্তু রেডি। আর দেখো ফাইনালি চিকেনটা কি সুন্দর কালার হয়েছে, ফ্রাইড রাইসও কিন্তু রেডি হয়ে গেছে। যে ফ্রাইড রাইস আর চিকেন কষা হচ্ছে, তোমার জন্য পেঁয়াজ দিয়েছি। আর এখানে কে খাচ্ছে? এটা কে খাচ্ছে? এটা বলি বলি ভালো হয়েছে মা ফ্রাইড রাইস? খেয়েছো? আচ্ছা, কেমন হয়েছে? আচ্ছা, খাও তাহলে। হঠাৎ করে খাওয়া দাওয়া সেরে উঠেছি, দেখো আকাশে প্রচণ্ড মেঘ করেছে। আর তারপরে এই যে হাওয়া উঠেই ব্যাস কাজ শেষ। আর বৃষ্টি বৃষ্টি হলো না, যদিও গরম ভাবটা একটু কমলো, একটু ঠান্ডা হলো ওয়েদারটা। আজকে বৃষ্টির দেখা আর মিলল না। ভেবেছিলাম যে ফ্রাইড রাইস চিকেন খাবো আর তারপরে বৃষ্টি আসবে, একেবারে ওয়েদারটা কুল কুল হয়ে যাবে আর আমরা ঘুমিয়ে পড়বো, কিন্তু সেরকমটা হলো না। এই যে দিদার যত্ন শুরু হয়ে গেছে। দিদার মনে হয়েছে যে শ্রীর নজর লেগেছে, তার জন্য এখন লঙ্কা পোড়া দেওয়া হচ্ছে। 3টে শুকনো লঙ্কা, সামান্য কিছু গোটা সর্ষে আর অল্প একটু সর্ষের তেল নিয়েই ভাবে সারা গায়ে বুলিয়ে দেওয়া হচ্ছে। তারপরে এটাকে আগুনে পুড়িয়ে দেওয়া হবে। এতে নাকি নজর লাগলে, হাওয়া বাতাস লাগলে ঠিক হয়ে যায়, তাতে বাচ্চার রোগ ভোগ কম হয়। আর এগুলো হচ্ছে দিদা মাদের আদরের বিশ্বাস। এগুলো কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা তো নেই, কিন্তু এগুলো করা হয়ে থাকে। যাই হোক, এটা শ্রী দিদাও করে থাকে, তাতে করে শ্রী মনে হয় ভালোই থাকে। একটু খিটখিটে হয়ে গেলে এসব করলে দেখি কাজ হয়, জানি না আদেও এটা কতটা সত্যি কতটা কি। আর নজর লাগলে নাকি লঙ্কা পোড়ালে একটুও গন্ধ বেরোয় না। তো মাঝে মাঝে দেখি একদমই গন্ধ বেরোয় না, আবার এক দিন দেখা গেল একটু গন্ধও বেরোলো, তাই বুঝতে পারি না এই ব্যাপারটা কি। যাই হোক, এটা শ্রী দিদার বিশ্বাস আর শ্রী এগুলো করতে বেশ আনন্দই পায়। তো আনন্দের জন্য করা যেতেই পারে। তো দিদাদের এইসব যত্ন আদরের কোনো দাম নেই। একটা সদ্যজাত বাচ্চা যখন হসপিটাল বা নার্সিংহোম থেকে বাড়ি ফিরে আসে, তখন প্রথম যার যত্ন আর আদরে সে একটু একটু করে বড় হয়ে ওঠে, সে কিন্তু দিদাই। তো আর তারপরে যখন বাচ্চাটা একটু বড় হয়ে যায়, হাঁটতে চলতে শিখে যায়, মিষ্টি মিষ্টি কথা বলতে শিখে যায়, তখন তো অনেকেরই ভালো লাগে। কিন্তু তার আগে অনেকেই কিন্তু তার দায়িত্ব নিতে চায় না। অথচ বাচ্চাটা যখন একটু বড় হয়ে বাড়ি ফিরে যায়, তখন বাড়ির মানুষরা কত রকম কিছু খুঁজে বের করে। তোর দিদা ঠিকমতো তেল মালিশ করেনি, তাই পাটা এরকম হয়েছে, ঠিকমতো শোয়ায়নি, তাই মাথাটা বেঁকে গেছে, এরকম আরও কত কী। দেখি বুবুকে, বুবু কেমন আনন্দ হচ্ছে। হ্যাঁ শ্রী, শ্রী তো এখন প্রচণ্ডই ব্যস্ত। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। টাটা।